সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টা আলোচনা করব, ড্রাগন গাছের ডাল শুকিয়ে যাচ্ছে বা ড্রাগন গাছের ডাল শুকিয়ে যাচ্ছে, ডাল নরম হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যার সমাধান কি? এই বিষয় নিয়ে আমার কাছে 2-3 জায়গা থেকে কিন্তু প্রশ্ন করেছে। তার ভিতরে আমি ভিডিওটি বানাতে পারিনি, আমার একটু লং হয়ে গেছে সময়, যার কারণে আমি দুঃখিত। তো আজকে আমি জানিয়ে দেব, যাদের গাছের ডাল শুকিয়ে যাচ্ছে বা ডাল নরম হয়ে যাচ্ছে, চুপসিয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যার সমাধান করবে কি কীটনাশক বা কি সার কি দিলে তোমাদের এই ধরনের সমস্যার সমাধান হবে, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা থাকছে। আজকে যে আলোচনায় যে মেইন পয়েন্ট রয়েছে, এটাতে ব্যবহার কি করলে এক চান্সে বা সমাধান হবে, এটা এক চান্সে হবে কি হবে না সেটার সংক্ষিপ্ত বক্তব্য আজকের এই ভিডিওটি থাকবে। অবশ্য অনুরোধ করব, সবাই আমাদের এই ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং একটি কমেন্ট করে যাবে। তো আজকে আমরা মূল আলোচনায় চলে যাব। তো মূল আলোচনায় যে বিষয়টা যাওয়ার আগে আমি তোমাদেরকে বলবো, যারা গাছে প্রচুর পরিমাণ হরমোন ব্যবহার করছো, যেমন কাল্টার, ফুল আনার জন্য যারা কাল্টার বা সেল্টার যে ধরনের কীটনাশক ব্যবহার করছো, এই ধরনের কীটনাশক থেকে বন্ধ রাখো। ফুল আনার ক্ষেত্রে যারা এই ধরনের কাল্টার সেল্টার যে কোনো হরমোন ব্যবহার করছো, তারা এই ধরনের হরমোন ব্যবহার থেকে একেবারে বন্ধ রাখো। আচ্ছা, এটা একটা মেন পয়েন্ট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা কিন্তু আগে বন্ধ রাখতে হবে। এবার আমি যাব মূল সাজেশনে যে সকল গাছে এই ধরনের ডাল শুকিয়ে যাওয়া, চুপসে যাওয়া বা ডালের রস কম দেখা যাচ্ছে, সেই ধরনের মূল সমস্যাটা কি কারণে হয়ে থাকে। সেই ধরনের মূল সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে সেই গাছে বেশি ফুল ফল বেশি দিয়েছে, যার কারণে সেই গাছটার এই বল শক্তি নাই। যেমন বল শক্তি 2-3 রকম দিয়ে কিন্তু তৈরি হয়, তার মধ্যে মেন যে বল বা শরীর যেমন বল তৈরি করে, তার মেন একটা কাজ রয়েছে, মেন পয়েন্ট, সেটা হচ্ছে কি এই বলটা সবল তৈরি করে, বল থেকে সবল। এই সবলটা তৈরি করতে হলে কি লাগে? ক্যালসিয়াম। বেশিরভাগ গাছে কিন্তু ক্যালসিয়ামের সমস্যা থাকে। এই ক্যালসিয়ামটা হয়তো কেউ জানে না যে কোন ওষুধের বা কোন সারের ভিতরে এই ক্যালসিয়ামটা রয়েছে, যার কারণে এই ক্যালসিয়ামটা তারা ব্যবহার করতে পারে না ঠিক সময় মতো। গাছে প্রচুর পরিমাণ ভিটামিন ব্যবহার করে, প্রচুর পরিমাণ পিজিআর ব্যবহার করে, প্রচুর পরিমাণ হরমোন ব্যবহার করে, এইসব ব্যবহার করে মনে করে যে শুধুমাত্র এইগুলো দিলেই তার সমস্যার সমাধান হয়ে যাবে, এই ফুল ফল আসছে, গাছ ভালো আছে। এটা কিন্তু নয়। গাছকে দাঁড়িয়ে রাখার জন্য এর একটা শক্তি আছে, যেমন আমাদের হাড়ের ভিতরে কিন্তু এই শক্তি আছে, দেখবা আটা আটা ভাব, এই আটা আটা ভাবটাই কিন্তু আমাদের ক্যালসিয়াম। আমাদের কিন্তু ক্যালসিয়াম থাকার কারণে আমাদের বল শক্তি থাকে বেশি। ঠিক তেমনই গাছেরও কিন্তু বল শক্তির প্রয়োজন, আর এই বল শক্তির প্রয়োজনের ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে ওই সকল গাছে, যে সকল গাছের ডুগা শুকে যাচ্ছে বা ডুগা নরম হয়ে যাচ্ছে, তুবড়া তুবড়া ভাব দেখা যাচ্ছে, এই ধরনের সমস্যা থাকলে পারে অবশ্যই তোমাদেরকে ব্যবহার করতে হবে ক্যালসিয়াম। 100% এটা কিন্তু ব্যবহার করতে হবে। আমি অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি ক্যালসিয়ামের ছবিটা, তোমরা এই ক্যালসিয়ামের প্যাকেটটা নিতে পারো বা যে কোনো কোম্পানির ক্যালসিয়াম, যে কোম্পানির ক্যালসিয়াম ভালো রেজাল্ট করবে সেই কোম্পানির ক্যালসিয়ামটা তোমাকে ব্যবহার করতে হবে। এবার দেখো, এই ক্যালসিয়ামটা যদি তুমি ব্যবহার করো, কোন নিয়মে ব্যবহার করবে বা দেওয়ার নিয়মটা কোন সময় বা কি সময় দিলে তোমার ভালো হবে, এইটা নিয়ে ভাবছো তো? এইটা নিয়ে যারা ভাবছো তাদের ক্ষেত্রে আমি বলবো, ক্যালসিয়াম যাদের এই ধরনের ডুগা শুকে যাচ্ছে বা তুবড়ে যাচ্ছে, এই ধরনের রোগী যদি অতিরিক্ত হয়ে থাকে, গাছে প্রচুর পরিমাণ হয়ে থাকে, তাহলে বিঘাতে বা 10 কাঠাতে বিঘার ক্ষেত্রে 2 কিলো ব্যবহার করবে যদি এই ধরনের সমস্যাটা বেশি দেখা দেয়। আর যদি মনে হয় কম দেখা দেয়, তাহলে এবারে বিঘাতে 1 কিলো ব্যবহার করলে সমাপ্তি, আর ব্যবহার করা লাগবে না। এটা কিন্তু শুধুমাত্র যাদের কম সমস্যা দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে নিয়ম মাফিক, যেটা সারের গায়ে লেখা আছে, বিঘাতে কিন্তু 1 কিলো, অর্থাৎ 1 কেজি করে ব্যবহার করতে হবে 1 বিঘা জমিতে। আর 10 কাঠা জমিতে 500, অর্থাৎ হাফ কেজি বা হাফ কিলো, যেটা বলো, এটা এই নিয়মে তোমাদেরকে ব্যবহার করতে হবে।
সেই ক্ষেত্রে এই নিয়মটা ফলো করলে তোমাদের এই ধরনের সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। তো দর্শক, যারা এই ধরনের সারগুলো এখনো পর্যন্ত জমিতে ব্যবহার করেনি, অনুরোধ করব, শুধু এই ধরনের সমস্যা নয়, এই ক্যালসিয়াম না থাকলে গাছে কিন্তু এনার্জি পাবে না। শুধু ভিটামিন দিলেই যে এনার্জি আসে এটা কিন্তু নয়। ক্যালসিয়ামটা ভিতরের জিনিস কিন্তু দেখা যায় না, ভিতরে কি সমস্যা আছে। আর ভিতরের সমস্যা থাকার কারণে দেখবা শুকে যায়। একটা মানুষের গায়ে যদি বল শক্তি অর্থাৎ যদি ক্যালসিয়াম না থাকে, দেখবা হাত পা নেড়ে যাবে, নিচ হয়ে যাবে, মানে তার শরীর ঝুঁকে যাবে, তার দেখে মনে হবে যে সে খুবই অসুস্থ, দুর্বল। তো ঠিক তেমনই তোমার গাছের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। তো এই গাছের ক্ষেত্রে তোমরা যদি ক্যালসিয়ামটা ব্যবহার না করো, এই সমস্যার সমাধান হবে না। নিয়মিতভাবে একটা নিয়ম মাফিক 7 দিন বা 15 দিন যেভাবে সার দাও, 15 দিন বা 21 দিন পর পর তোমাকে এই ক্যালসিয়াম সারটাও ব্যবহার করতে হবে। বেশিরভাগ জমিতে এই ক্যালসিয়াম সম্পর্কে কেউ জানে না এবং ক্যালসিয়ামটা ব্যবহার করে না, এই জন্য এই ধরনের সমস্যাটা দেখা দেয়। যদি 21 দিন পর পর বিঘাতে 1 কিলো করে বা 1 কেজি করে যদি ক্যালসিয়াম ব্যবহার করে, তাহলে এবারে গাছের এই ধরনের সমস্যাটা থেকে কম হয়, এই ধরনের সমস্যা দূর হয়ে যায়। তো দর্শক, আজকের আলোচনা একটু বেশি হয়ে গেছে, মানে অনেক মানুষের বিষয় দিয়ে তারপর তাই গাছের বিষয়ে তোমাদের বোঝাতে হয়েছে, যার কারণে একটু লং হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার মতামত জানিয়ে দেবে। আর যদি তোমার গাছে কোনো সমস্যা থেকে থাকে, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ইমোতে তোমার ছবি পাঠিয়ে দেবে, আরও আমরা সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য সাজেশন তোমাদেরকে জানিয়ে দেবো। তো দর্শক, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে থাকবো। ততক্ষণ যে প্রশ্ন আসবে আমরা সেই প্রশ্নের বিষয় নিয়ে ভিডিও বানাবো। দর্শক, ভালো থাকবে, সুস্থ থাকবে।